নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে নিহত 1, আহত 3 ম্যাজিস্ট্রেট। রমজান ঘিরে বেড়েছে ফলের দাম। যশোরে আদালতে বিচারকের কক্ষে চুরি। চন্দ্রনাথে উঠতে গিয়ে পুণ্যার্থীর মৃত্যু, অসুস্থ 2500। সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। শরীয়তপুরের ভেদরগঞ্জে ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে 2 স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এতে 3 ম্যাজিস্ট্রেট সহ অন্তত 9 জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার কাচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাড়ে এই দুর্ঘটনা ঘটে। মোক্তার উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে। তারা হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাশিদ সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ুন কবির ও স্পিড বোটের সহকারী মোহাম্মদ সাইফুল। আপনারা সকলে জানেন যে আজকে আমাদের শরীয়তপুর জেলায় 2টা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বড়কান্দি জাজিরা এবং আমাদের কাচিকাটা ভেদরগঞ্জ উপজেলা। তো সেখানে কাচিকাটাতে নদীর ওপারে 7টা সেন্টারে আমাদের 3 জন ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, আনসার, বিজিবি সহ আমাদের নির্বাচনী কর্মকর্তাগণ কর্মরত ছিলেন। তো নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে, আপনারা সেটা জানেন। নির্বাচন শেষ করার পর রাত্রে 3 জন ম্যাজিস্ট্রেট সহ প্রায় 9 জন ভোট গ্রহণকারী কর্মকর্তা ফেরত আসার পথে আমাদের ভেদরগঞ্জের পাশাপাশি যখন কাছাকাছি চলে আসেন তখন বিপরীত দিক থেকে একটি স্পিড বোট এসে তাদেরকে সজোরে আঘাত করে এবং সেখানে আমাদের 3 জন ম্যাজিস্ট্রেট সহ 9 জনই কম বেশি গুরুতর আহত হয়েছেন। সকলকেই চিকিৎসা প্রদান করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের অবস্থা একটু অবনতি হয়, আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাব, আমাদের ডক্টররা সেভাবে সাজেস্ট করেছেন। আর যে স্পিড বোটটি তাদেরকে আঘাত করেছেন সেখান থেকে একজন নিহত হয়েছে। রমজান আসার আগেই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে ফলের দাম বেড়েছে। দাম বেশি হওয়ায় অনেকের স্বাদ থাকলেও সাধ্য হচ্ছে না ফল কেনার। রমজানে বিদেশি ফলের মধ্যে সর্বোচ্চ চাহিদা থাকে কমলা ও মালটার, এরপরে থাকে আপেল ও নাশপাতির। কিন্তু রমজানের আগ মুহূর্তে কদিন আগে থেকেই সব ফলের দাম বেড়েছে। উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে। বারৈয়ারহাট পৌর বাজারে পাইকারি ফল বিক্রেতা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় অধিকাংশ মানুষ পর্যাপ্ত ফল কিনতে পারে না। ফলে বাজারে অবিকৃত ফলের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ফল ব্যবসায়ীদের টিকে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে। যশোরের কেশবপুর সহকারী জজ আদালতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে বিচারক মোসাম্মদ নাজনীন সুলতানার কম্পিউটারের সিপিইউ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। আদালতের পেশকার শরীফুল আলম জানান, সকালে গিয়ে আদালতের দরজা খোলা দেখতে পাই। দরজার তালা লাগানো থাকলেও হ্যাশ বোল্টের নাট বল্টু খোলা ছিল। এ এজলাসে নতুন, ফলে কি কি খোয়া গেছে সেটি বলা যাচ্ছে না। এ বিষয়ে জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ বাবর আলী জানান, বিচারকের কম্পিউটারের একটি সিপিইউ চুরি হয়েছে। এছাড়া কোনো কাগজপত্র চুরি হয়েছে কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না। আমরা মামলা করব, বিষয়টি প্রক্রিয়াধীন। চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কিছুটা কমার পর আগামী কয়েকদিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটি ও কক্সবাজারে। রোববার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবছর মূল কাটা বা মুড়ি পেঁয়াজ চাষে পাবনা কিছুটা লাভবান হয়েছে। এজন্য হালি পেঁয়াজ আবাদে চাষিরা ঝুঁকেছেন। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে চাষিরা হতাশ হয়ে পড়েছেন। দাম পড়ে যাওয়ার আশঙ্কায় অনেক চাষি অপরিপক্ক পেঁয়াজ তুলতে শুরু করেছেন। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে চাষিরা হতাশ হয়ে পড়েছেন। দাম পড়ে যাওয়ার আশঙ্কায় অনেক চাষি অপরিপক্ক পেঁয়াজ তুলতে শুরু করেছেন। এতে ফলন কম হওয়ায় সারা বছরের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যখনই সরকার দেখতেছে পেঁয়াজের দাম একটু বাড়তে আমাদের একটু লাভ হবে, তখনই সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার চিন্তাভাবনা করতেছে। আসলে সরকার আমাদের কৃষকের দিকে মোটেই তাকাচ্ছে না। কৃষকের যখনই একটু দেখবে যে সচ্ছলতা আসতেছে, সরকার সেদিকে কৃষকের উল্টা চিন্তাভাবনা করতেছে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার জন্য। চাষি সংগঠনের নেতারা জানিয়েছেন, বছর শেষে পেঁয়াজের দাম বাড়লেও সে লাভ মজুতদার মহাজনদের পকেটে ওঠে। মৌসুমের শুরুতে ভালো দাম হলে চাষিরা লাভবান হন, কিন্তু এই ভরা মৌসুমে আমদানি করে দাম কমিয়ে দেওয়া কৃষকের লাভ কেড়ে নেওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা প্রত্যাশাদারের দিকটা ভালো করে দেখেন, আমরা না করছি না, কিন্তু এট এ টাইম সব সময় যেটা করবেন, আমাদের দেশে একটা সিজন আছে, সেই সিজনে যদি পেঁয়াজ আমদানিটা বন্ধ রাখা যায় তাহলে নিঃসন্দেহে কৃষকের জন্য লাভজনক হবে। চাষিরা বলছেন, তাদের আশঙ্কা পেঁয়াজের দাম কমে যেতে পারে। অনেক চাষি আবার সংসারের খরচ মেটাতে আগাম পেঁয়াজ তুলতে মহাব্যস্ত। সম্প্রতি সাধে উপজেলার বিলগারকা ও গাজনাপাড়ের কয়েকজন চাষির সঙ্গে কথা হয়। প্রতিজ্ঞা করেছি আমরা এবারও ক্ষতিগ্রস্ত হলে পেঁয়াজ উৎপাদনই বন্ধ করে দেব। কৃষক টাকা পাইলে উৎপাদন বাড়বে, দেশে পেঁয়াজের ঘাটতি পূর্ণ হবে, ইন্ডিয়া থেকে আমদানি করতে হবে না। আমরা 10,000 টাকা মন চাই না, আমরা পেঁয়াজের একটা লিগ্যালিটি বাজার চাই। 3,000 থেকে 4,000 টাকা বাজার থাকলে আমাদের এনাফ। সরেজমিনে দেখা যায়, জেলার সুজানগর, সাথিয়া ও বেড়া উপজেলার মাঠ জুড়ে এখন আধা পাকা পেঁয়াজের ক্ষেত। সপ্তাহ দুয়েকের মধ্যে পুরো দমে পেঁয়াজ তোলা শুরু হবে। তবে ভালো বাজার ধরতে কিছু চাষিকে অপরিপক্ক পেঁয়াজ তুলে ফেলতে দেখা গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় ভিড়ে আটকা পড়ে দিলীপ সাহা নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মেলার 2 দিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় 2,500 তীর্থযাত্রী। শনিবার বিকেলে মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বিরূপাক্ষ মন্দিরের তলদেশে এই ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী বরিশাল জেলার রবি সাহার ছেলে। দিলীপের শ্যালক মানিক সাহা জানান, তারা বরিশাল থেকে সকাল 8:30টায় সীতাকুণ্ডে আসেন। দুপুরের পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ভিড় ঠেলে বিরূপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন দিলীপ। এক পর্যায়ে বুকের ব্যথায় পাহাড়ি রাস্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। গ্লিটার গ্যারান্টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে একদল ভেড়া, আর একটু দূরেই বসে সেগুলোর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে একটি কুকুর। প্রাণীগুলো নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরোলেই দৌড়ে গিয়ে তাদেরকে শাসিয়ে আবার ঠিক জায়গায় ফেরাচ্ছে কুকুরটি। শুধু তাই নয়, অপরিচিত কোনো ব্যক্তি কিংবা বিপদের আঁচ করতে পারলে জানান দিচ্ছে মালিককে। এমন দৃশ্য বিদেশে দেখা গেলেও বাংলাদেশের গ্রামাঞ্চলে সত্যিই বিরল। তবে ভেড়া আর ছাগল পালনে এমন এক অভিনব পন্থা অবলম্বন করেছেন শরীয়তপুরের সুমন খান নামের এক ওষুধ ব্যবসায়ী। তার খামারে প্রাণীদের নিরাপত্তা দিচ্ছে একটি জার্মান শেফার্ড জাতের কুকুর। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
হাফ কেজি নেই, তেমন তুলনামূলক এখন অনেকটাই কম। আগে প্রতিদিন 2-3 মণ বিক্রি করতাম বা 4-5 মণ, এখন দেখা গেছে 1-2 মণ বিক্রি করা চলে আর কি এরকম। আমি এই কাজটা প্রায় 4 বছর ধরে করতেছি, ভালোই লাগতেছে। এখান থেকে আমার ইনকাম প্রতিদিন আমাকে 400 টাকা হাজিরা দিই। আমরা এটা সবসময় চলে, সবসময় একই রকমই চলে। দীর্ঘদিন যাবৎ আমাদের যে মুরালির যে একটা উৎসব, এটা বিভিন্ন পর্যটক আইলেও আপনার এগুলা আসা এই মুরালিগুলি নিয়ে যায়। এই লম্বাটা দেখে অনেকে নেয় কি